আমি গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আজকে জামাই ষষ্ঠীর দিন আমি কাজে যাচ্ছি। হ্যাঁ, অনেকে তোমরা ভাবছো যে ভাই দাদা জামাই ষষ্ঠীতে যাচ্ছে না, জামাই ষষ্ঠীতে ভাই কী যাও ভাই, নিমন্ত্রণ না করলে যাবো কোথা থেকে? ঠিক আছে, 11 বছর পর শ্বশুরবাড়ির সাথে যদি এবার সম্পর্ক হয়েছিল, সেটা অনলি পর সুবিধা নেওয়ার জন্য, আর কিছু না। ঠিক আছে, আজকে শ্বশুরবাড়ি থেকে যেটুকুনি সম্পর্ক যাচ্ছে ধরো, সেটা শুধু সুবিধা নেওয়ার জন্যই হয়েছে, আদার্স কিচ্ছু না। তো সেই ক্ষেত্রে জামাই ষষ্ঠীটা পাওয়ার আশাটা বেকার। ঠিক আছে, সো এসে গেছি গাড়ির কাছে। সবার আগে গাড়ির টায়ারটা দেখছি, কারণ দুদিন ধরে দেখছি হাওয়া পড়ে যাচ্ছে। তো এখন দেখছি টায়ারটা ঠিক আছে, তো চলো আগে গাড়িটা নিয়ে বেরিয়ে তারপরে তোমাদের সব ডিটেলস বলছি। তো ব্যাপারটা হচ্ছে আজকে জামাই ষষ্ঠী। হ্যাঁ, আজকে জামাই ষষ্ঠী, কি শুনেছো? তারপর আগে সিটবেল্ট লাগিনি না, টিটি করে বাদ শুরু করে দেবে গাড়িটা। তো ব্যাপারটা হচ্ছে আজকে জামাই ষষ্ঠী দিন আমি কাজে বেরোচ্ছি সকালবেলায়। হ্যাঁ, জামাই ষষ্ঠী দিন সকালবেলায় কাজে বেরোচ্ছি, এবং তার সকালে ফার্স্ট প্যাসেঞ্জার আমার মনে হচ্ছে আমি ছেঁচড়া পেয়েছি। পিওর ছেঁচড়া যাকে বলে, সেরকম লেভেলেরই ক্রিটিক্যাল মানুষ পেয়েছি। সবার আগে চশমাটা খুলি, আর তোমাদেরকে আমি বলি দুটো জিনিস শোনো, খারাপ মনে করবে না কেউ, ঠিক আছে? সবার আগে বলে দিচ্ছি, কেউ খারাপ মনে করবে না, কেউ যদি দুঃখ পাও ভাই আমায় ক্ষমা করে দিও। কারণ হচ্ছে আজকে জামাই ষষ্ঠী, তো আজকের আমাদের বিয়ে ধরো 12-13 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। তো 13 বছরের মধ্যে আমাদের সাথে আমার শ্বশুরবাড়ি 11 বছর কোনো সম্পর্ক ছিল না, এই 2 বছর হয়েছে সম্পর্ক হয়েছে। তো 2 বছর হয়েছে, প্রথম বছর চলো আনকমফোর্টেবল ফিল করছে, তাই জন্য হয়তো আমি জামাই ষষ্ঠীতে বলিনি। হতেই পারে যে মানুষের সাথে মেশা বা মানুষকে আপন করে নেওয়া, তাতে টাইম লাগে। ঠিক আছে, টাইম লাগে। গেলাম প্রথম বছর হয়তো অ্যাকচুয়ালি নতুন সবে মেনেছে, তাই প্রথম বছর জামাই ষষ্ঠী বলিনি। ঠিক আছে, এবছর জামাই ষষ্ঠী আজকে। তো আজকের আমাকে বললো না, আমি এক্সপেক্ট করেছিলাম যে একটু নিমন্ত্রণ করবে, বিশাল কিছু না খাওয়ালেও। আমি মানলাম গরিব মানুষ, বিশাল কিছু খাওয়াতে পারবে না। বিশাল কিছু না খাওয়ালে চিকেন আর ভাত খাওয়ানো যেতেই পারতো। ঠিক আছে, চিকেন আর ভাত, মানে মুরগির মাংসের কথা বলছি, মুরগির মাংস ভাত, 1 কেজি 2 কেজি মুরগির মাংস এনে রান্না করে, আর ভাত ডাল একটু আলু ভাজা, ব্যাস এইটুকুনি খাওয়াতেই পারত। তো যাই হোক, জামাই ষষ্ঠীর দিন আমি কাজে যাচ্ছি। আর ইনকামের ব্যাপারে তোমাদের পুরোপুরি বলবো আছে কি ইনকাম করছি, তবে আমাকে দুপুরের মধ্যে বাড়ি আসতে হবে। হ্যাঁ, আর ফার্স্ট ট্রিপ পেতে পেতে 9:30 বেজে গেছে। আর ব্যাপারটা হচ্ছে 2 বছর হয়ে গেছে আমার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক হয়েছে, কিন্তু সেরকম একটা মানে ওরা না ভালোবাসে না আমাকে ঠিক। মানে আমি অ্যাকচুয়ালি হিন্দু, তো আমার ওয়াইফ হচ্ছে মুসলিম। তোমাদের সবাইকে বারবার বলে দিচ্ছে আমার ওয়াইফ মুসলিম। ঠিক আছে, কিন্তু সমস্ত মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন, বৌদ্ধ, ডাজেন্ট ম্যাটার আমার কাছে, মানুষই হয়। তো সেখানে হচ্ছে তোমার ধরে নাও বলছি, মানে প্রত্যেকটা মা বাবা কি চায়, প্রত্যেকটা মেয়ের মা বাবা চাই মেয়ে যেন প্রচণ্ড সুখে শান্তিতে থাকে, ভালো থাকে। ঠিক আছে, আর আমাদের বাড়ি থেকে না সুখ ওভারফ্লো হচ্ছে, বুঝলে কি বলতে চাইছি? মানে আমাদের বাড়িতে কোনোদিনও আজ অব্দি আমার ওয়াইফের সাথে ঝগড়া ঝামেলা চেল্লামেল্লি কিচ্ছু হয়নি, আর হবেও না কোনোদিন। কারণ আমি হচ্ছে খুব শান্ত মনের মানুষ। ঠিক আছে, ও ভুলভাল করলেও আমি কিছু বলি না, আর ওর সব চাহিদা পূরণ করি। শুধু তাই না, জীবনে ভালো রাখার চেষ্টা করেছি। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা আমাকে চেনো, জানো। আমাদের টালির চালের বাড়ি হতো, দরমারা বাড়ি। ঠিক আছে, তারপরে আমাদের একটা হলো ইটের গাঁথনি করা 1 কামরা বাড়ি, যার মধ্যে রান্নাঘর। ঠিক আছে, ইটের গাঁথনি করা বাড়ি, তার উপরে ছিল টালির চাল। সেখান থেকে আমি বিয়ে করার পরে ভাড়া বাড়ি চলে গেলাম। ঠিক আছে, ভাড়া বাড়িতে থেকে ওয়াইফকে স্কুটি কিনে দেওয়া। ঠিক আছে, বড় বাড়ি বানানো, 4 চাকা কেনা, বাড়িতে ফুললি এসি, এ মাসে বিল এসছে 9,300 টাকার বিল এসছে, ইলেকট্রিক বিল। ঠিক আছে, কারণটা কি? কারণ হচ্ছে এসির জন্য। তো আমি চেষ্টা করি বাড়ির সবাইকেই সবসময় ভালো রাখার। ঠিক আছে, বাড়ির সবাইকেই সবসময় ভালো রাখার চেষ্টা করি, কিন্তু প্রত্যেকটা মা বাবা এটাই চাই যে আমার মেয়ে যেন সুখে থাকে, ব্যাস। কিন্তু আমি যেহেতু মুসলিম মেয়েকে বিয়ে করেছি, তার জন্য আমার ভাগ্যে জামাই ষষ্ঠী বলে কিছু নেই, আর ওদের ভালোবাসাটাও নেই। মানে জামাই ষষ্ঠী করতে পারিনি, ডাজেন্ট ম্যাটার, ওদের ভালোবাসাটাও নেই। এই কারণেই নেই কারণ আমি হিন্দু জামাই। ঠিক আছে, হিন্দুর পেছনে গন্ধ এরকম একটা ব্যাপার। তো আমি আবার ব্রাহ্মণের ছেলে। ঠিক আছে, আমি হচ্ছে ব্রাহ্মণ হিন্দু। হ্যাঁ, তো এইভাবে না আমার দিন কেটে গেল, বহু বছর কেটে গেল, 13টা বছর চলে গেল, কিন্তু সেরকমভাবে ভালোবাসা কোনোদিনও পাইনি। নিঃস্বার্থ ভালোবাসা তো ভুলে যাক, এখন যেই ভালোবাসাটা ভাসে খালি ওদের নিজেদের লাভের জন্য। নিজেদের লাভ বলতে আমার শ্বশুরমশাই কদিন আগে ব্রেন স্ট্রোক হয়ে যায়, ওনাকে আমি সাহায্য করে, শ্বশুরমশাই এক কথায় শেষ অবস্থা ছিল, একদম শেষ নিঃশ্বাস নিচ্ছিল, ওখান থেকে বাঁচিয়ে এনেছিলাম। তাই আমাকে ওরা একটুখানি শ্রদ্ধা করতো, সেটা একবারই মনে হয় করেছিল, তারপর আর করেনি। কারণ আমার মুখের কথা জানো, আমি কাউকে ছাড়ি না, সেটা আমার মা বাবা হোক, আমার ওয়াইফ হোক, আমার কথাবার্তা খুব কড়া। ঠিক আছে, যার জন্য আমি কাউকে ছাড়ি না, মানে আমাকে কেউ পছন্দ করে না খুব একটা। কারণ
একটাই, আমি একটু কড়া টাইপের কথা বলি, মানে আমি সত্যি কথা বলি আর কি, সবার গায়ে লেগে যায়, বন্ধু বান্ধব বলো, যে কোনো মানুষের গায়ে লেগে যায় আমি এমন কথা বলি। তো যাই হোক, এখন এটা ভাড়া পেয়ে গেছি। এইসব ব্যাপারে যদি জানতে চাও কমেন্ট সেকশনে অবশ্যই আমায় কমেন্ট করে বলো। আমার পুরো লাইফের স্টোরি নিয়ে আমি ভিডিও বানাতে শুরু করে দেবো, পার্ট 1 পার্ট 2 করে। ঠিক আছে, তার জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো যে মুসলিম মেয়ের সাথে আমার কী করে ভালোবাসা হলো, বিয়ে হলো, সব কিছু বলবো। ঠিক আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো জানতে চাও কিনা। তো যাই হোক, এখন একটা ভাড়া পেয়ে গেছি। এই প্যাসেঞ্জারটাও ছেঁচড়া মনে হচ্ছে ফার্স্ট সকালেই। কারণ হচ্ছে আমি জ্যামেতে আটকে ছিলাম, আমাকে বলছে এক জায়গায় গাড়ি দাঁড়িয়ে আছে, আসছে না কেন। তো এনাকে নিয়ে যাবো নেতাজি মেট্রো স্টেশন, মানে আমাদের কুটঘাট মেট্রো স্টেশন। আর ইনি যে আছেন, এনার ব্যবহার আমার ভালো লাগেনি। 180 টাকা ভাড়া চেয়েছিলাম, দিচ্ছিল না। 170, মানে 160 উনি সার্চ করেছে, লাস্ট পর্যন্ত 170 রাজি হয়েছে। তো প্যাসেঞ্জারের কাছে আমি চলে এসেছি। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে আগে, কোনটা প্যাসেঞ্জার সেটাই তো বুঝতে পারছি না। তো প্যাসেঞ্জারকে ফোন করতে হবে। তো চলো প্যাসেঞ্জারকে ফোন করে নিই, তারপরে নেক্সট ট্রিপে তোমার সাথে আবার কথা বলছি। ফার্স্ট সকালে ফার্স্ট প্যাসেঞ্জার ছেঁচড়াই পেয়েছিলাম। হ্যাঁ, ফার্স্ট সকালে ফার্স্ট প্যাসেঞ্জার ছেঁচড়া পেয়েছিলাম। তোমাদের আমি যেমনটা বলি ভাই, সত্যি কথা বলি। আমার এই সত্যি কথার জন্য না, মানে আমার মুখে না মনে কিছু মানে বাদে না। আমার যার সম্বন্ধে যেটা মনে হয় আমি সেটাই বলে দিই। যার জন্য হয়তো আমার সাবস্ক্রাইবার আজকে ডেটে কম, কিন্তু ভিউজ অনেক বেশি। তো ব্যাপারটা হচ্ছে, ফার্স্ট সকালে ভীষণ ছেঁচড়া প্যাসেঞ্জার পেয়েছিলাম। ওই ছেঁচড়া প্যাসেঞ্জারকে নিয়ে ট্রিপ কমপ্লিট করলাম। হ্যাঁ, ট্রিপ কমপ্লিট করলাম। ট্রিপ কমপ্লিট করার পরে দেখি 4 কিলোমিটার ট্রিপ ছিল, তোমাদের যেমনটা বলেছিলাম। ট্রিপের লোকেশন দিয়েছে ব্যানার্জি পাড়ার মুখ। ঠিক আছে, মানে কুদঘাট ব্যানার্জি পাড়া দিয়েছে, মানে নেতাজি মেট্রো স্টেশন ব্যানার্জি পাড়া। তো ব্যানার্জি পাড়ায় লোকেশন শেষ হয়ে গেছে। তারপরেও আমি কি করলাম, ভদ্রলোক বলে 1 কিলোমিটার মহিলাটাকে ড্রপ করে দিলাম এক্সট্রা। আর ওনার সঙ্গে ডিসকাস করছিলাম যে দেখুন, আমি বলে আপনাকে ছেড়ে দিচ্ছি, ওনাকেও তো ছাড়বে না, তো আপনি প্রপার লোকেশনটা দেবেন। তো বলছি তাহলে কী করবে ড্রাইভাররা, আমি কী করে দেখি। বলে আপনি আমার অ্যাপে দেখিয়ে দেবো যে আমার কুদঘাট মেট্রো স্টেশন দেওয়া আছে। আমি ড্রাইভারের অ্যাপে দেখিয়ে দেবে আপনার সামনে, অ্যাপের মধ্যেই নেভিগেশনটা ক্লিক করে দেখিয়ে দেবে ট্রিপ শেষ হয়ে গেছে। তখন আপনি কী করবেন। তো যাই হোক, এডে তর্ক করছিল প্রচণ্ড। এডে তর্ক প্যাসেঞ্জার আমার একদম পছন্দ না, পুরো থার্ড ক্লাস প্যাসেঞ্জার ছিল ফার্স্ট সকালবেলায়। অ্যাকচুয়ালি এতে যাচ্ছে, কোথায় যাচ্ছে বলো তো, মেয়ের বাড়ি যাচ্ছে। মেয়ের বাড়ি যাচ্ছে মানে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে। ঠিক আছে, তো জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে এবং জীবনে কোনোদিন ক্যাব বুক করে না, আজকের প্রথম ক্যাব বুক করলো। হ্যাঁ, মানে প্রত্যেক বছর জামাই ষষ্ঠী মানে সোয়াপ করার দিন যেগুলো আসে সেই সব দিনে ক্যাব বুক করে শ্বশুর শাশুড়িকে দেখায় আমি কত কোটিপতি, তোমার মেয়েকে কত ভালো রেখেছি। ঠিক আছে, এটা হচ্ছে আসল ব্যাপার। এবং শুধু তাই নয়, মেয়েটি ওনার হাজবেন্ডকে ফোন করে বলছে যে ক্যাবে আসার জন্য অনুরোধ করছে, বলছে আমি ভাড়া দিয়ে দেবো, তুই ক্যাবে আসবে, একদম কিপটামো করবে না। তাহলে বুঝতেই পারছে কোন লেভেলের প্যাসেঞ্জার পেয়েছিলাম। এখন থার্ড ক্লাস প্যাসেঞ্জার পেয়েছিলাম, তাই জন্য ওনার বডি ল্যাঙ্গুয়েজ এত খারাপ ছিল। মানে ফার্স্ট সকালে আমাকে চিল্লে কথা বলেছে, হ্যাঁ দাদা কোথায় আছেন, এখন আসছেন না কেন, এরকম ভাবে বলেছে, মানে খুব বাজে লেগেছে আমার। তো যাই হোক, আমি হচ্ছে এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি, যাবো হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি। বালিগঞ্জ ফাঁড়ি বলতে গেলে বালিগঞ্জে বন্ডেল রোড আছে, বন্ডেল রোড যাবো, প্যাসেঞ্জারকে পুরোনময় থেকে পিক আপ করবো। আমি চলে এসেছি সুকুরঞ্জন স্কুলের কাছে, আর সুকুরঞ্জন স্কুলের কাছে চলে এসেছি। আর এখন যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে। তো প্যাসেঞ্জারের লোকেশনে আমি কাছাকাছি চলে এসেছি। এই ট্রিপটার ডিটেলসটা তোমাদের আমি একটু পরে বলছি, মানে নেক্সট ট্রিপে বলবো আমি। তো যেমনটা তোমাদের আমি বলছিলাম যে আমি এই প্যাসেঞ্জারটা কেমন হয় দেখি। এই প্যাসেঞ্জারটা অত্যাধিক ভালো পেয়েছিলাম, সেকেন্ড প্যাসেঞ্জার। হ্যাঁ, আমি আছি অ্যাকচুয়ালি বন্ডেল রোড। হ্যাঁ, বন্ডেল রোডটা হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ির যে রাস্তাটা 4 নম্বর ব্রিজের সাথে কানেক্ট হয়, ওই রাস্তা থেকে বন্ডেল রোড বলে। তো বন্ডেল রোডে জাস্ট মুক্তাতে নেমেছে, মানে বন্ডেল রোডে ঢুকেই মুক্তাতে নেমে গেছে। তো এখন হচ্ছে আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি বলতে গেলে। এর আগে আমি আরেকটা ভালো ট্রিপ লস করে ফেলেছি, যেখানে আমি এক্সাক্ট দাঁড়িয়েছিলাম সেখান থেকেই ট্রিপটা পেয়েছিলাম। কিন্তু আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বলে দিই। আগের ট্রিপটার ব্যাপারে হচ্ছে 7 কিলোমিটার প্যাসেঞ্জারকে এনেছি, 210 টাকা ভাড়া হয়, ভাড়া নিচ্ছি 320 টাকা, বুঝতে পেরেছো, 320 টাকা ভাড়া নিয়েছি। এবং প্যাসেঞ্জার অত্যাধিক ভালো ছিল। কালকে সবাই নতুন গাড়ি কিনেছি আমার, ঠিক আছে, ভীষণ খুশিতে এত বেশি ভাড়া দিয়ে দিচ্ছে আমার মনে হয়। ঠিক আছে, তো যাই হোক, আমার বিশাল প্রফিট হয়ে গেছে। আর এখন হচ্ছে আর একটা ট্রিপ পেয়ে গেছি বলতে গেলে প্যাসেঞ্জার নেওয়ার আমার কাছাকাছি আছে 400-500 মিটারের মধ্যে। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যাবো নিয়ালিপুর। হ্যাঁ, নিয়ালিপুর আমার মোটামুটি ঠিকঠাক লোকেশন হিসেবে পড়ে, আমার জন্য নিয়ালিপুর ঠিকঠাক লোকেশনের মধ্যেই পড়ে। তো এখন আমি নিয়ালিপুর যাবো। নিয়ালিপুরে গিয়ে প্যাসেঞ্জারকে, মানে অ্যাকচুয়ালি আইস স্কেটিংয়ের অপোজিট সাইড থেকে মানে আমি প্যাসেঞ্জারকে পিক আপ করবো আর নিয়ে যাবো হচ্ছে নিয়ালিপুর। তো নিয়ালিপুরে প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে দেখি এই আগের প্যাসেঞ্জারটা অত্যাধিক ভালো পেয়েছিলাম। এই প্যাসেঞ্জারটা কিরকম হবে বলতে পারছি না। একজন মহিলা আছে হয়তো, সবার আগে যেই লোকেশনটা দিয়েছি আমি সেই লোকেশনে যাচ্ছি। তারপরে আমি জানি এই মহিলাটা ক্যাচ আপ করবে, কারণ হচ্ছে এই সাইডে যতবারই প্যাসেঞ্জার নিয়েছে আমার এটা এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো দেখা যাক, উনি আবার বলে আমার লোকেশনে আসো, তো সেগুলো শুনতে হতে পারে। তো মোটামুটি ভালো ট্রিপ করলাম। আর এখন এই ট্রিপটা নিয়ে যাচ্ছি 6 কিলোমিটার রাস্তা, 210 টাকা মনে দেখলাম। দেখি একবার টাকাটা আরেকবার দেখে নিই, তোমাদের বলে দিচ্ছি। 215 টাকা 6 কিলোমিটার, 6.5 কিলোমিটার রাস্তা, 215 টাকা। ঠিক আছে, তো আমি তো প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি। প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই।
আমি ঠিক এক্স্যাক্ট ঠিকঠাক জায়গাতে দাঁড়িয়েছি। আমার মনে হয়েছিল যে আমি যদি আগে যাই প্যাসেঞ্জার গন্ডগোল করতে পারে, আর ঠিক আমার ধারণা একদম পারফেক্ট, প্যাসেঞ্জার গন্ডগোল করতোই। আমি ঠিক কি মনে হলো, স্টেট গভর্নমেন্টের যে কোয়ার্টারটা আছে ওখানে দাঁড়ালাম, লোকেশনটা রাস্তার ওই দিকটা দেখাচ্ছিল, আর এই কোয়ার্টারের ভেতর থেকে রুগীরা ঢুকেছি। এটাকে বলে না এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এটাকে বলে এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্সটা এরকমই ছিল বলেই আমি আজকে ঠিক দাঁড়াতে পেরেছি। না ওই পারে চলে যেতাম, আর এই পারে আসতাম, মাথা খারাপ হয়ে যেত, ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে যেত অন্য ড্রাইভার হলে। এবং নিজের মাথা খারাপ করার আগে থেকেই রেডি করে রেখেছিলাম। প্রায় আধ ঘন্টা বসলাম, আধ ঘন্টা বসার পরে আমি একটি ট্রিপ পেলাম। হ্যাঁ, ঠিকই শুনছো, আধ ঘন্টা বসার পরে কিন্তু আমি একটু ট্রিপ পেয়েছি। তাও বলবো না খুব একটা ভালো ট্রিপ পেয়েছি, কারণ আমি যাচ্ছি নিয়ার অ্যাবাউট সতের বাজার জেমসটাউন শহরের কাছাকাছি। হ্যাঁ, এবং এর আগে আরেকটা ট্রিপ পেয়েছিলাম পন্ডসি গ্রিনস যাবে, 5 কিলোমিটার রাস্তা, 180 টাকা ভাড়া দিয়েছিলাম, 200 করেছিলাম। ট্রিপটি অন্য কেউ নিয়েছে, তারপর ট্রিপটি আবার ক্যান্সেল হলো। তারপর আমার 180 এলো, আমি 180 রিকোয়েস্ট পেলাম, মানে 180 প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠালাম, তারপর দেখি ট্রিপটি ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, ট্রিপটি ক্যান্সেল হয়ে গেল। বড় অদ্ভুত লাগলো, কেসটা কি হলো বুঝতে পারলাম না। তো যাই হোক, ট্রিপটি ক্যান্সেল হয়ে যেত, আমি ভাই মন খারাপ করি না, তোমরা সবাই জানো, ওই সব দিক দিয়ে ভাই আমি নেই। তো এরপর আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে নেক্সট ট্রিপ খোঁজার জন্য দেখতে পেলাম একটি ট্রিপ ঢুকলো 156 টাকায়। হ্যাঁ, 156 টাকায় ঢুকেছে। আমি 180 টাকা করছি রিকোয়েস্ট, 180 নিল না, সঙ্গে সঙ্গে 10 টাকা কমিয়ে 170 টাকা সেট করে নিয়ে নিল। 4 কিলোমিটার রাস্তা, 170 টাকা। তো সলিড ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জারকে সারবো জেমসটাউন সরণির কাছে। হ্যাঁ, জেমসটাউন সরণি, মার্লিন স্ট্রিট, জেমসটাউন সরণি। তো দেখি সকালবাজার মার্লিন স্ট্রিটটা কোনটা আমি ঠিক জানি না, তো ওখানে গেলে বুঝতে পারবো। বটে জেমসটাউন সরণিতেই আছে ট্রিপটা, এইটুখানি পারফেক্ট যে জেমসটাউন সরণিতেই আছে ট্রিপটা। তো চলো প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই, তারপর নেক্সট ট্রিপে কথা বলছি। আর আমি একটু সত্যি কথা বলি, আর একটু আমার কথাগুলো না মানে গায়ে লাগার মতন, অনেকে গাটা জ্বলে যায়, গা তুই জ্বলে যায়, তার জন্য কেউ আমায় সাবস্ক্রাইব করে না। তো আমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে বলবে না, দাদা অনেক কাজ করে আর কি, কষ্ট করে। আমি যে লাস্ট প্যাসেঞ্জারটা পেলাম সেটি অত্যন্ত ভালো ছিল। হ্যাঁ, অত্যন্ত ভালো ছিল, খুব ভালো কথা বলতে বলতে এলাম, এবং আমার মনের কিছু দুঃখ তাদেরকে শেয়ার করলাম। বেশ ভালো লাগে, মানে আমার বিয়ে রিলেটেড, আজকের আমি কেন জামাই ষষ্ঠী যাইনি এসব রিলেটেড। ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করছিল তুমি জামাই ষষ্ঠী যাওনি, তা আমার পুরো স্টোরিটা বললাম ওনাদেরকে, ওনাদের খুব খারাপ লাগলো, এবং উনি আমাকে ইনভাইট করলো, বললো আমি আমার জামাইকেই খাওয়াতে এসেছি, চলো তুমি আমার সাথে ওপরে ঘরে চলো, আমি তোমাকেও ভালো মতন খাওয়াবো জামাই ষষ্ঠীর মতো। আমি বললাম খাওয়াটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে ভালোবাসা। আমার কাছে প্রচুর টাকা আছে, বা আমি রোজ যে টাকা ইনকাম করি তার থেকে যদি আমি 4,000 টাকার খেয়ে ফেলি একদিনে জামাই ষষ্ঠীর দিনই, আমার কোনো যায় আসে না। ঠিক আছে, তো আমি ওনাকে এটাই বোঝালাম, দেখুন খাওয়াটা বড় ব্যাপার না। উনি আমাকে ইনভাইট করে না ওপরে নিয়ে যাচ্ছিল, আমি ছাড়লাম হচ্ছে মার্লিনে যে ফ্ল্যাটটা আছে ওই ফ্ল্যাটে। উনি আমায় বলছে চলো চলো তুমি ওপরে চলো। আমার খুব খারাপ লাগছে তোমার কথা শুনে, মানে তোমার শাশুড়ি তোমায় একদম দেখে না, ভালোবাসে না, আমরা তোমাকে খুব ভালোবাসবো, যত্ন করবো, তুমি আমাদের বাড়ি চলো, তোমাকে আমি খুব ভালোভাবে খাওয়াবো দাওয়াবো। তো আমি বললাম দেখুন খাওয়াটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে ভালোবাসাটা। উনি আমাকে ঠিকঠাক ভালোবাসে না, এটাই আমার দুঃখ। খাওয়ানোর কি আছে, শ্বশুর বাড়ি গিয়ে গেলাম, আমি নিজেই গেলাম, ধরো শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করতো, ডাকতো, ওনাদের বাড়ি যেতাম, যাওয়ার পরে বলতো যে আমাদের বাড়িতে খুব একটা খাবার নেই, এই মানুষের তো ভাত করেছে এটাই খেতে হবে, বা তোমার যদি টাকা থাকে তুমি নিয়ে এসে সেলিব্রেট করতে পারো, এটাও বলতে পারতো, সেটাও করতাম। কিন্তু যাই হোক, ভীষণ খারাপ একদিন ওনাদেরকে এরকম দুঃখ প্রকাশ করছিলাম, তো উনি আমাকে বলছিল যে আমার বাড়িতে চলো, আমার জামাইকে খাওয়াবো, সাথে তোমাকেও খাওয়াবো, যা আমার জামাইকে খাওয়াবো তাই তোমাকে খাওয়াবো। আমি বললাম না না, আমার খাওয়ার কোনো ব্যাপার নেই। আমি খালি আপনাকে ফিলিংসটা শেয়ার করলাম যে কিরম খারাপ লাগে যখন এত, মানে প্রত্যেকটা মা বাবা চাই আমার মেয়ে ভালো থাকুক, আর আমার ওয়াইফকে তো আমি এত ভালো রেখেছি, মানে ওনাদের মেয়েকে আমি এত ভালো রেখেছি, কিন্তু সেই অনুযায়ী না ওনারা আমাকে দেখেনি আজ অব্দি জীবনে। খুবই খারাপ লাগে এটা শুনলে। তাই জন্যই সবাইকে বলি যে জাতের বাইরে ভাই বিয়ে করো না, নিজের জাতের মধ্যে বিয়ে করাটা বুদ্ধিমানের কাজ। আজকে যদি আমি নিজের জাতে বিয়ে করতাম, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাকে না আমার শ্বশুর মশাই শাশুড়ি সিংহাসনে তুলে পূজা করতো, কেন আমি ওটারই যোগ্য। ঠিক আছে, আমি জীবনে আমার ওয়াইফকে কোনো কষ্টই দিইনি আজ অব্দি, 13 বছর বিয়ে করেছি, কোনোদিন কোনো কষ্ট দিইনি। ভীষণ খারাপ লাগে আর কি। যাই হোক, মানুষটা খুব ভালো ছিল, এই মানুষটিকে ড্রপ করলাম, তো তোমার সাথে একটু শেয়ার করলাম। আর আমার ষষ্ঠীর দিন আমি গাড়ি চালাচ্ছি, ভালোই আর্নিং করছি, খারাপ আর্নিং হয়নি, আপনি সুন্দর ইনকাম করেছি। ঠিক আছে, আর এখন একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে এতে তোমার, প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাবো হচ্ছে সাউথ সিটি মলে, 210 টাকা ভাড়া, 6 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 6 কিলোমিটার রাস্তা, 210 টাকা ভাড়া। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে আমার এতে গিয়ে।
সাউথ সিটি গিয়ে আমি চলে এসেছি সাউথ সিটি মল। হ্যাঁ, আমি সাউথ সিটি মলে চলে এসেছি। আর প্যাসেঞ্জারটিকে নামালাম 210 টাকায়, অ্যারাউন্ড 6.5 কিলোমিটার নিয়ে এলাম। তো ঠিক আছে, 210 টাকায় নিয়ে এসেছি, কারণ এখান থেকে তো ভাড়া পাওয়া যায় না, ওই জন্য না আমি এদিকে আসতে চাই না। এবং আমি যে চৌরাস্তায় দাঁড়িয়েছিলাম সেটাও যে সঠিক জায়গা বা পারফেক্ট জায়গা সেটাও না, কারণ চৌরাস্তা থেকেও ভাড়া পাওয়া যায় না। তো ভাবলাম এইদিকে পেয়ে গেছি বা এইদিকে বেরিয়ে আসি। চৌরাস্তাতে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই, এখানে আমি সাউথ সিটি মলের পেছন দিকেই পার্কিং করতে পারবো। তো সাউথ সিটি মলের পাশেই আমি পার্কিং করবো। আগে আমি যেখানে পার্কিং করতাম সাউথ সিটি মলের থেকে বেরিয়ে, সেখানটা আমার জন্য কাছে পড়তো, কিন্তু সেখানে না আজকাল দেখেছি তোমার পার্কিং করা তো দূরের কথা, ছাওয়া জায়গাটুকু পাওয়া যায় যদি বা অন্যান্য গাড়ি দাঁড়িয়ে থাকে, আর টয়লেট করার কোনো জায়গা নেই। কিন্তু এখন আমি যেটা নতুন জায়গা ঠিক করি সেখানে টয়লেট করার জায়গা, মানে যেখানে গাড়ি রাখবো সেখানে টয়লেট করতে পারবো, এরকম একটা ব্যাপার। তার জন্য হচ্ছে আমি হচ্ছে সাউথ সিটি মলের পাশে গলিটাতেই পার্কিং করবো। তো চলো, প্যাসেঞ্জারকে আর পিক আপ করতে পারবো না, কারণ হচ্ছে আমার মনে হয় না ট্রিপ পাবো এখান থেকে। একটু অপেক্ষা করি, অপেক্ষা করার পর দেখি কী হয়। ঠিকঠাক অ্যামাউন্টের ট্রিপ পেলে রকেট মতন চলে যাবো, আর যদি না পাই ঠিকঠাক অ্যামাউন্টের ট্রিপ, তাহলে তো গল্প শেষ। আমি সাউথ সিটির পাশে এসে বসে আছি। হ্যাঁ, সাউথ সিটির পাশে এসে অনেকক্ষণই বসে আছি, কিন্তু ঠিকঠাক অ্যামাউন্টের ভাড়া না ঢুকতেই চাইছিল না। তারপরে একটি যদিও বা ঢুকলো বৈশালী পার্ক, তো সেখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স অ্যারাউন্ড 3-4 কিলোমিটার হবে। তো ভাবলাম যে 250 টাকা গাড়িটা বুক করেছে, তো 20 টাকা বাড়িয়েছি। 20 টাকা বাড়ানোর জন্য ভাই ট্রিপটা পাইনি। হ্যাঁ, 20 টাকা বাড়ানোর জন্য ট্রিপ পাইনি। তো 250 টাকার ট্রিপ হাতছাড়া করার পর এখন একটা ট্রিপ পেয়েছি হচ্ছে 180 টাকা। হ্যাঁ, 180 টাকার ট্রিপ পেলো। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হার্ডলি 2 কিলোমিটার হবে, 2-3 কিলোমিটার, একই ব্যাপার। মানে ওইটা দিয়ে গেলে হয়তো 4 কিলোমিটার যেতে হবে খালি গাড়ি নিয়ে বাড়ি, এটা দিয়ে 2-3 কিলোমিটার যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এখন ট্রিপ পেয়েছি বলতে গেলে নেদারল্যান্ডের যে গলিটা আছে, মানে সাউথ সিটির অপোজিটে যে সিগন্যালের যে মুখে যে গলিটা আছে, ওই গলিটার ভেতর থেকে, মানে ভেতর দিক থেকে ট্রিপটা পেয়েছি আর কি, বুকিংটা ঢুকেছে। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হরিদেবপুরের আশেপাশে, 4 কিলোমিটার রাস্তা হবে, 180 টাকা দিয়েছে। 180 টাকা দিয়েছে 4 কিলোমিটার বাই সলিড ট্রিপ। ঠিক আছে, এর থেকে ভালো ট্রিপ হয়ই না। তার জন্য আমি আর 2 টাকাও না বাড়িয়ে তাড়াতাড়ি করে ট্রিপটা নিয়ে নিলাম 180 টাকায়। এবং এখন আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। হ্যাঁ, এখন আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। এই হচ্ছে নেদারল্যান্ডের গলির ভেতরে ঢুকে গেলাম। তোমরা দেখতে পাবে না, কারণ লেন্সটা ভাই আমার দিকে করা। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আবার নেক্সট ট্রিপ মনে হয় আর হবে না, কারণ আমি বাড়ি যাবো, একটু বাড়িতে কাজ আছে। ঠিক আছে, কাজের কারণেই আমি হচ্ছে মানে বাড়ি যাচ্ছি। নয় বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আজকে জামাই ষষ্ঠীর দিন, ভালো ইনকাম হবে, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, আর হচ্ছেও ভালো। এখন অবধি আমার 1100 টাকার ব্যবসা করা হয়ে গেছে। আর এই ট্রিপটা নিয়ে যাবো 180 টাকা, মোটামুটি 20 টাকা কম, 1100 টাকা হয়েছে, মানে 1260 টাকার ব্যবসা হয়ে যাবে। আশা করি খুব ভালোই ব্যবসা হচ্ছে, আরামসে 3-4 হাজার টাকার ব্যবসা করা যেত আজকে। কিন্তু আমার বাড়ি যেতে হবে। হ্যাঁ, একটু বউকে নিয়েও ঘুরতে বেরোবো। ঠিক আছে, ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরোবো, তারপরে একটু কাজ বাজ আছে বাড়ি, সেগুলো করার জন্য এই বাড়ি যাচ্ছি। বেসিক্যালি মাকে নিয়ে, ওয়াইফকে নিয়ে একটু বেরোনো আছে আমার। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। আমি এখনো অবধি আমি 6টা ট্রিপ কমপ্লিট করলাম। হ্যাঁ, 6টা ট্রিপ কমপ্লিট করলাম। তোমাদের যেমনটা বলেছিলাম, আমি ঠিক নামেছি মুচিপাড়ার কাছাকাছি একটা জায়গায়, আর প্যাসেঞ্জারকে ড্রপ করার পর খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। ট্রিপ নেই সেটা বলবো না, ট্রিপ ভর্তি, প্রচুর ট্রিপে ভরা গাড়ি। ঠিক আছে, কিন্তু হচ্ছে যে সমস্ত ট্রিপগুলো আছে সেই সমস্ত ট্রিপগুলো নিলে সেই আমার খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে হবে। তার থেকে বেটার ভাই এখান থেকে খালি গাড়ি নিয়ে যাওয়া ভালো। হ্যাঁ, কারণ আমি যে সমস্ত ট্রিপগুলো দেখতে পাচ্ছি, তো সে সমস্ত ট্রিপের ভাড়াগুলো অত্যাধিক কম এবং যাবে বেশ ভালোই জায়গায়। ঠিক আছে, তার থেকে ভালো ভাই দরকার নেই ভাড়া কাটার, বাড়ি যাই। কারণ আমাকে দুটোর মধ্যে মাকে আর ওয়াইফকে নিয়ে একটু ব্যাংকে যেতে হবে, ব্যাংকে একটু কাজকর্ম আছে, সে সমস্ত কাজকর্মগুলো করে তারপর আমাদের রিটার্ন আসতে হবে। অ্যাকচুয়ালি টাকা তোলার ব্যাপার আছে, কারণ আমার গাড়ির সিএফ আছে, গাড়ির ট্যাক্স আছে, গাড়ির ইন্স্যুরেন্স আছে, গাড়ির পলিউশন আছে। তো সব মিলিয়ে মিশিয়ে মায়ের অ্যাকাউন্ট থেকে কিছু টাকা নেবো, ওয়াইফের অ্যাকাউন্ট থেকে কিছু টাকা নেবো, টাকা নিয়ে গাড়ি এই সমস্ত যে কাজগুলো করবো, যার জন্য আমাকে বাড়ি যেতে হবে। আর টাইমিংটা হচ্ছে এখন, কারণ আজকে জামাই ষষ্ঠী, আজকে ব্যাংক ফাঁকা থাকবে। ঠিক আছে, তার জন্যই আর কি বাড়ির দিকে যাওয়া। তাই জন্য এখন সোজা বাড়িতে চলে যাচ্ছি। আর টোটাল 6টা ট্রিপে ইনকাম করেছি 1265 টাকা। হ্যাঁ, 1265 টাকা ইনকাম করেছি 6 ট্রিপে। তো এবার তোমরা যদি আমাকে বলো যে দাদা কত টাকা খরচা হলো 1265 টাকার মধ্যে, এখন অবধি আমার গাড়িতে যা তেল আছে সেটার সঙ্গে যদি ক্যালকুলেশন করি, ভাই 100-200 ওই 250 টাকা তেল লেগেছে। ধরো নেট ইনকাম 1000 টাকা করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, নেট ইনকাম 1000 টাকা করে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে 200-250 টাকারই তেল লেগেছে, ওর থেকে বেশি লাগেই নি। তো সেখান থেকে 100 টাকা, 110-20 টাকা বাদও দিলে, ঠিক আছে, তো মোটামুটি 900 টাকা আমি নেট ইনকাম করে দিয়েছি। হ্যাঁ, একবেলা গাড়ি চালিয়ে 900 টাকা ইনকাম করে নিয়ে গেলাম।
তাও একবেলা বলাটা ভুল হবে, কারণ আমি সকালবেলায় 9:30 ঘর থেকে বেরিয়েছি। হ্যাঁ, আজকে 9:30 ঘর থেকে বেরিয়েছি। যদি আরেকটু সকাল সকাল ট্রিপ পেতাম তাহলে খুব ভালোই একটু ইনকাম করতে পারতাম, কিন্তু সেটা আর পারিনি। সকাল 9:30 ঘর থেকে বেরিয়ে 10:30, 11:30, 12:30, 1:30 এখনো বাজিনি, সবে 1:15 বাজে, ঠিক আছে? মানে 9:30, 10:30, 11:30, 12:30, 1:30, মানে 4 ঘন্টা। 4 ঘন্টা কাজ করে নেট 900 টাকা ইনকাম করলাম। হ্যাঁ, 4 ঘন্টা কাজ করে নেট 900 টাকা ইনকাম করলাম। তো যথেষ্ট ভালো ইনকাম করেছি। আর ভাড়া এখানে ঢুকছে, কিন্তু এই ভাড়া খাটবো না, বাড়িতেই যাবো। হ্যাঁ, বাড়িতেই যাবো। তো চলো সোজা বাড়ির দিকে যাওয়া যাক। আমি চলে এসেছি আমার গ্যারেজে। হ্যাঁ, আমি এখন আমার গ্যারেজে চলে এসেছি। আর ভাই ক্যামেরাতে দেখাচ্ছে, মানে কি বলবো, ক্যামেরাতে দেখাচ্ছে 4 মিনিট রেকর্ড করতে পারবো। লোল কেস, এক্ষুনি আমাকে গিয়ে কম্পিউটার ফাইল ট্রান্সফার করতে হবে। দেখছি আমি বাড়ি চলে এসেছি, আমি চলে এসেছি আমার বাড়িতে। আর এখন অব্দি যে ইনকামটা করলাম সেটা তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ এটাই তোমরা দেখার জন্য অপেক্ষা করো প্রত্যেকটা ভিডিওতে। তো দেখে নাও, এই হচ্ছে টোটাল। আরে বাপরে বাবা, এত কেন হচ্ছে? এই হচ্ছে টোটাল 1200। এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না। আমার তো এই করা আছে ভাই, হ্যান্ডি ফ্লিকার অন করা আছে, তারপরে এরকম হচ্ছে। 1265 টাকা টোটাল ইনকাম করেছি, যার মধ্যে 1141 টাকা নেট ইনকাম। তো 1141 টাকার মধ্যে টোটাল যে আমার বাঁচিত থাকে 300 টাকা তেল ধরে নাও, ঠিক আছে? 300 টাকা তেল যদি ধরে নিই, 200-250 টাকা তেল গেছে, ঠিক আছে? 240 টাকা তেল ধরে না, 900 টাকা নেট ইনকাম থাকে, ঠিক আছে? তো 900 টাকা নেট ইনকাম করে বাড়ি চলে এসেছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে। তারপরে কি করতে হবে বলে দাও? আমার ধারণা হচ্ছে চোখ খুলে গেছে, এবারে চোখে হচ্ছে পিঁপড়েতে চুমু দিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপর লাইক করতে, সাবস্ক্রাইব করতে হবে বলে দাও। সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করে তাহলে কি করা হবে? মারা হবে। ঠিক আছে, চলো টাটা। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।